আপনাদের আজকের জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফ থেকে। এখানে আপনাদের অফিস স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, এবং এখানে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কত বয়স চেয়েছে, পার মান্থ কত স্যালারি পেয়ে যাবেন, সম্পূর্ণ জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন। এখানে আপনাদের আগেই বলে দিয়েছি, এখানে আপনাদের অফিস অফ দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফ থেকে আজকের জব নোটিফিকেশনটি বেরিয়েছে, এবং আপনাদের যে তারিখে এই জব নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে সেটিও দেখতে পাচ্ছেন। 3/1/2024 অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখে আপনাদের এই জব নোটিফিকেশনটি বেরিয়েছে, এবং আপনাদের এখানে সাপোর্ট স্টাফ অফিস ম্যানেজমেন্টের পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এবার আমরা একটু দেখে নিই এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, এবং এখানে আপনাদের পার্মানেন্ট রেসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। এবং আপনারা যে এখানে উচ্চ মাধ্যমিক পাস করে অ্যাপ্লিকেশন করছেন, এখানে আপনাদের আরও একটি ক্রাইটেরিয়া রয়েছে। এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক 45% নাম্বার থাকতে হচ্ছে, তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং এখানে আপনাদের আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন এখানে আপনাদের দরকার হবে একটি কম্পিউটার সার্টিফিকেট। এখানে আপনাদের যে সাব স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, এই পোস্টে আপনারা যদি কোনো রকম আগে থেকে কাজের অভিজ্ঞতা থাকে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট, তাহলে আপনারা এই পোস্টের জন্য প্রেফারেন্স পেয়ে যাচ্ছেন। এবার আমরা একটু দেখে নিই এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের বয়সসীমা কী চেয়েছে। এখানে আপনাদের বয়সসীমা চেয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে আপনাদের বয়সসীমা হতে হচ্ছে। এটি আপনাদের ধরা হচ্ছে 31/3/2023 তারিখ থেকে। এবং আপনাদের এখানে যে পার মান্থ কত স্যালারি পেয়ে যাবেন জবটি পেয়ে গেলে সেটিও দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের 8,000 থেকে 11,000 টাকা আপনাদের পার মান্থ স্যালারি রয়েছে। এবং এখানে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি। এখানে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি খুব কম রয়েছে। আমি বলবো যাদের প্রিপারেশন খুব ভালো রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি করে দেবেন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করতে কোনো রকম চার্জ লাগছে না, তাই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবেন। তারপর এখানে আপনাদের ডিস্ট্রিবিউশন অফ মার্কস আর সিলেবাস কী রয়েছে আমরা একটু দেখে নিই। সবার প্রথমে এখানে আপনাদের সাবজেক্টের মধ্যে রয়েছে বেঙ্গলি এবং ইংলিশ, যেগুলি আপনাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হয়ে থাকছে। এখানে যেমন আপনাদের বেঙ্গলিতেও 20 নম্বর থাকছে, তারপর ইংরেজিতেও 20 নম্বর থাকছে, তারপর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে 20 নম্বর, কম্পিউটার এমএস অফিসে থাকছে 20 নম্বর, এবং এখানে আপনাদের টোটাল 80 নম্বর হচ্ছে। এবং আপনাদের এখানে 20 নম্বর ইন্টারভিউ, অর্থাৎ এখানে আপনাদের 100 নম্বরের সিলেকশন প্রসেস হয়ে থাকছে। এখানে আপনারা 100 নম্বরের মধ্যে যে যত ভালো স্কোর করতে পারবেন তিনি জবটি পেয়ে যাবেন। এবং আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই, এই যে আপনাদের রিটেন এক্সামিনেশনটি হবে, এটি আপনাদের সম্পূর্ণ এমসিকিউ টাইপের কোশ্চেন হয়ে থাকবে। এবার আমরা একটু দেখে নিই আপনারা এখানে অ্যাপ্লিকেশন কিভাবে করছেন। আপনারা এখানে সম্পূর্ণ অফলাইনে অ্যাপ্লিকেশন করছেন। এখানে আপনাদের যে অফলাইন ঠিকানাটি রয়েছে, যে অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠানো সেই ঠিকানাটি দেখতে পাচ্ছেন। এই ঠিকানায় আপনারা সঠিক টাইমের আগে পাঠিয়ে দেবেন। এখানে আপনাদের লাস্ট ডেট কী রয়েছে, এখানে আপনাদের লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 18 তারিখ বেলা 5টা পর্যন্ত। এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এরপর আপনারা কোনোভাবে অ্যাপ্লিকেশন করতে পারছেন না। এখানে আপনারা অ্যাপ্লিকেশন পাঠাতে পারছেন রেজিস্টার্স পোস্ট বা স্পিড পোস্ট বা কুরিয়ার অ্যাড্রেসের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠাতে পারছেন। এই যে ঠিকানাটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন। এবার আমরা একটু দেখে নিই এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন পাঠাবেন এর সঙ্গে আপনাদের কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে হচ্ছে। সবার প্রথম আপনাদের এখানে দরকার হচ্ছে আপনাদের যে এজ গ্রুপ। এখানে আপনারা এজ গ্রুপের জায়গায় আপনাদের বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা আপনারা যে মাধ্যমিক পাস করেছেন সেই সার্টিফিকেটও আপনারা দিতে পারেন। তারপর আপনাদের এখানে এইচএসের মার্কশিটের 1 কপি জেরক্স দিয়ে দিচ্ছেন। তারপর আপনাদের এখানে লাগছে যে কম্পিউটার নলেজ রয়েছে তার সার্টিফিকেটের 1 কপি জেরক্স। তারপর আপনাদের এখানে যদি কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকে সেই সার্টিফিকেটটির 1 কপি জেরক্স দিয়ে দিচ্ছেন। এবং আপনাদের এখানে সিটিজেনশিপের জন্য এখানে আমরা পাসপোর্ট বা আপনাদের যে ভোটার কার্ড রয়েছে যে কোনো একটি জেরক্স করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছেন। এবার আমরা একটু দেখে নিই আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা একটু দেখে নিই। এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন।
এখানে সবার প্রথম আপনাদের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি পেস্ট করে দিতে হচ্ছে। তারপর এখানে আপনাদের যা যা ঠিকানা চেয়েছে, নেম অফ দ্য অ্যাপ্লিকেশন নাম দিয়ে দিচ্ছেন আপনার নাম ক্যাপিটাল লেটারে, তারপর ফাদার্স নাম রয়েছে, তারপর এখানে আপনাদের ডেট অফ বার্থ রয়েছে। এগুলি সঠিকভাবে ফিল আপ করে সঠিক টাইমে পাঠিয়ে দেবেন যে ঠিকানা রয়েছে। এবং আপনারা যে খামে ভরবেন, খামের ফার্স্টে আপনাদের যে সাপোর্ট স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নামটা অবশ্যই লিখে দেবেন।